হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা সুন্দর জায়গায় যাচ্ছি। জায়গাটার নাম হলো আন্দামান আইল্যান্ডের সিপি ঘাট থেকে বিমলিটানে যাব, বিমলিটানের রোডে। তো আমরা সবাই যাচ্ছি, আমার মেয়ে, আমি, তারপরে আমার দিদি, আমার বর দিদিও আছে সামনে, দিদির ছেলে, ওর বন্ধু, আমার জিজা আগে গাড়ি নিয়ে চলে গেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য। অটো অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময় এখানে, ওই সাইডেই অটো স্ট্যান্ড। বলা যায় আন্দামানে মানুষের থেকে গাড়ি বেশি। তো আমার বড়দি, আমার দিদির ছেলে, ওর বন্ধু এক অটোতে গেছে, আমি, আমার মেয়ে আর আমার মেজদি এক অটোতে। তো ওরা উঠে পড়েছে, ওদের অটোটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা আর একটা অটো ঠিক করছি, দাঁড় করেছি ওই সাইডে। এবার আমরা উঠে পড়েছি, এখন যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো, বিকালে, বিকাল পুরোপুরি হয়নি, আমরা বেরিয়েছি ঘর থেকে মনে হয় 3:20-25 আমরা ঘর থেকে বেরিয়েছি। কেননা বলেছি রোদ আছে, ভীষণ রোদ রাস্তায়। আমি বলেছি যে এক জায়গায় যাই, মতলব যাওয়ার পরে যদি একটু বসা না যায়, সন্ধ্যা হয়ে যায়, তাহলে ভালো লাগে না, সেই জন্য। আর এইখানে একটা মন্দির আছে, গ্যারাচারমা, এইখানটার শিব মন্দির। এটা অনেক সুন্দর, বড়, অনেক বড় মন্দির। তো আমরা এখানেই আসি প্রতি বছর আর কি, দুধ ঢালতে। তো দেখো, এটা গ্যারাচারমা বস্তি, আর এর আগে গ্যারাচারমা। আর এটা হসপিটাল আছে এখানে, একটা বড় প্রাইভেট হসপিটাল এটা। এই যে আর একটা হসপিটাল আছে প্রাইভেট, এগুলো সব প্রাইভেট আছে, এগুলো সব প্রাইভেট। আর আরেকটু আগে যে লেফট সাইডে, ওটা গভর্নমেন্টের, অনেক বড় ওটাও। এগুলো সব প্রাইভেট। আর আমার দিদি হাতে চকলেট রেখেছে, চকলেট গলে গেছে। আমাদের বলছে খা খা, না আমরা না সরি, খাবো না। ওই আমরা মজা করছিলাম, হাসাহাসি। দেখো কত সুন্দর লাগছে এইখানটায়। এটা গ্যারাচারমা মেডিকেলের এখানে। তো এই সাইডটা না, এই সাইডে আমি দেখাতে পারিনি, এই সাইডে অনেক বড় হসপিটাল আছে গভর্নমেন্ট। আর ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়া অনেক মজা লাগে। আমার তো সব থেকে বেশি ভালো লাগে সবার সঙ্গে, বোনদের সঙ্গে, দিদিদের সঙ্গে বেশ হাসি ঠাট্টা করতে 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 বেশ মজাই লাগে। এই আমরা চলে এসেছি, আর বেশি দূর নেই। এই দেখো, 2004-এ যে ভূকম্প হয়েছিল, তারপরে সুনামি হয়েছিল, তখন এই জায়গাটা, এইগুলো জল, এইখানে জল ছিল না আগে, দেখতে পাচ্ছ যে আরও দূরে দূরে ঘর আছে, এখানে সব মাটি, শুকনো মাটি ছিল। কিন্তু ওই ভূকম্পের পরে, সুনামি হওয়ার পরে
তারপরে এই যে জল জমে গেছে, এগুলো যতই ধূপকাল আসুক, মানে গরমকাল আসুক, তবুও শুকায় না। আর এটা হলো সমুদ্র, এটা সমুদ্র। এই যে রাইট সাইডে লেফট সাইডে এই যে একটা কালী মন্দির সিপি ঘাটের, আর এইখানটায় হলো এই দেখো ব্রিজ আছে। এটা নদী মানে সমুদ্র, এটা সমুদ্র। এই যে বোট টোট আছে, কিন্তু আর ওই যেগুলো দেখালাম ওইগুলো সুনামি হওয়ার পরে ওখানটা জল জমে আছে, মানে জল শুকায় না, জানি না কেন। এত মানে গরমের টাইম আসবে তবুও ওইখানে জল থাকবে। এই দেখো এইখানেও সেম মানে জল জমে আছে। আর দেখো আগে এইসব জায়গায় ঘর টর সব ছিল, কিন্তু সুনামি হওয়ার পর থেকে এইসব জায়গায় জল জমে আছে, যেগুলো শুকায় না। আমি রোডের দুই সাইড আমি দেখাতে পারছি না ভালো করে, কিন্তু তবু চেষ্টা করছি, এদিক ওদিক করে দেখানোর চেষ্টা করছি। আর আমরা যখন ঘর থেকে বেরিয়েছি তখন দেখতে আকাশটা পুরো মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হবে না, কিন্তু পুরো মেঘ করেছে, কালো হয়ে এসছে। আমরা যখন ঘর থেকে বেরিয়েছি তো আমরা ভাবলাম হারে কপালকে খারাপ আমাদের, আমরা ঘর থেকে বেরিয়েছি আর মেঘ করেছে আকাশে, বৃষ্টি। তাহলে না, এই টাইমে তো বৃষ্টি হবে না। তো আমরা পৌঁছে গেছি, এবার আমরা নেমে পড়েছি। তো আমরা এই যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডে, এটা বিবলিটন রোড, এই রোডের ভিতরে যাব। এদিকে অনেক সুন্দর জায়গা, এটা বিবলিটন রোড, খুবই সুন্দর জায়গা। আর আমরা এখান থেকে কিছু কিছু খাবার জিনিস নিয়ে যাচ্ছি, ওখানে এক জায়গায় বসে বেশ বাচ্চারা আমরা সবাই মিলে খাবো করে ফাস্ট ফুডও নিচ্ছি, আর এমনি চিপস বাগেরাও আছে ওখানে, ওই খাবারগুলোও নিচ্ছি। এবার আমরা যাচ্ছি বিবলিটন রোডে, ওই রোডের ভিতরে আমরা এখন যাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন আর কি আমার ভিডিও দেখবে, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে। আর দেখো কত সুন্দর লাগছে আকাশটা, দেখো আমার বেশি এখানে ভালো লেগেছে আকাশটা, মানে এত সুন্দর লাগছে। আর আমার মেয়ে মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা দেখে ওখানে অনেক খুশি হয়ে গেছে। একটু ভালোই লাগে, সারাদিন ঘরের ভিতরে থাকি তো আমরা, একটু ঘরের বাইরে বেরোলে বেশ ভালো লাগে। খুব সুন্দর, রাস্তার সাইডে ঝাউ গাছ আছে, আগে অনেক ছিল, কিন্তু না এই যে মানে কত 1-2 বছর আগে পুরো এই রোডটাই ঝাউ গাছ ছিল, কিন্তু এখন কেটে ফেলেছে না মরে গেছে যায় না, কিছু দূর পর্যন্ত আছে গাছ, আর নেই। তারপরে রাস্তার মানে ওই রোডের ভিতরে ঢোকার টাইমে মানে 5-6টা গ্যারেজ আছে, বড় বড় গ্যারেজ। এখানে মানে আরো গ্যারেজ হবে, আগে দেখলাম মানে টায়ার কি কি রাখা আছে। দেখো কত সুন্দর লাগছে, আমার দিদি আর আমার মেয়ে যাচ্ছে হাত ধরে।
কত সুন্দর লাগছে। এই দেখো এই ঘরগুলো দেখেছো ভেঙে একদম মানে নষ্ট হয়ে আছে এখানে। তো আমি বলেছিলাম না 2004-এ যখন সুনামি হয়েছিল তখন মানে যাদের এরকম ঘর ছিল এইসব জায়গাতে সব মানে ভেঙে নষ্ট হয়ে গেছে, জল জমে গেছে। এখন আর মানে সব মাটি ফেলে তবু মানে বানাচ্ছে ঘর। তবুও ভয় আছে যে ভবিষ্যতে আগে যে যদি আবার সুনামি বা ভূকম্প হয় তাহলে আবার হয়তো এর থেকে বেশিও হতে পারে। সেই জন্য এখানে আর মানুষজনদের বেশি থাকতে দেয় না, মানে গভর্নমেন্ট থেকেই তুলে দিয়েছে। এখন এইসব জায়গা খালি জায়গায় আছে যে ঘর ভাঙা ভাঙা। আগে ঘর ছিল এখানে মানুষজন থাকতো, এখন এইখানে মানে বেশিরভাগ তো মানে গ্যারেজই আছে এই রাস্তায়, অনেক কটা গ্যারেজ দেখেছি। খুবই সুন্দর লাগছে, চারিপাশটা দেখো কত সুন্দর। ফোনে কতটা সুন্দর লাগছে আমি জানি না, কিন্তু সামনাসামনি দেখতে যে এত সুন্দর লাগছিল। আর চারিপাশে জল, মাঝখানে রাস্তা, খুবই ভালো লাগছিল। আর বিকালের টাইমে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছিল। আর যারা অবশ্যই প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। দেখো একটা সাদা বক উড়ে যাচ্ছে, আরও বক আছে কিন্তু অতটা দেখা যাচ্ছে না, মানে আমার ফোনের ক্যামেরা অতটা মানে করতে পারছে না, কিন্তু অনেক বক পাখি, চারিপাশে পাখি কিচকিচ কিচকিচ করছে। আর দেখো ওই সাইডটা কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। ওই যে পাহাড় ছোট, আর পাহাড়ের ওই সাইডটা ডিফেন্সের, এই যে একটা ব্লু একটা ওই যে হোয়াইট ঘর দেখা যাচ্ছে, এই পুরো এরিয়াটাই যে দেখা যাচ্ছে এটা ডিফেন্সের মানে এরিয়া, এই যে পুরো এই জায়গাটা। আর দেখো কত সুন্দর লাগছে, মন ভরে যায় এখানটায়। না আসলে কেউ বুঝতে পারে। এরা খাওয়া শুরু করে দিয়েছে, চিকেন ললিপপ খাচ্ছে। আর ওইখানটা আমার দিদি আমার মেয়ে দৌড়ে যাচ্ছে, ওখানটায় একটা মাছ ধরছে একটা লোক, তো জাল দিয়ে মাছ ধরছে। তো আমার জিজা, আমার দিদির ছেলে সবাই চলে গেছে তো মাছ ধরা দেখবে আর কিছু মাছ নেওয়ার জন্য। আমার জিজা মাছ ধরবে, আমার দিদি মাছ ধরবে, ছেলে সবাই। আমরা বলেছি যে বড়শি দিয়ে না আজকে মাছ ধরার চেষ্টা করবো এখানটায়। তো আমরা কিছু বলে না আধার আধার, মানে আধারই তো বলে মনে হয়, আমি অতটা জানি না। মাছকে ওই বড়শিতে কিছু খাবার দিয়ে এরকম ফেলতে হয় না জলে, তো আমরা কিছু নিয়ে আসিনি। তো ওই লোকটার কাছ থেকে ওই যে মাছ ধরেছে আমার দিদির ছেলে, আমার জিজা এখানে সবাই আছে, আর দিদির ছেলের বন্ধু, ওরা সব মাছ নিচ্ছে ওই লোকটার কাছ থেকে। আর দেখো কত সুন্দর জায়গাটা। আর এই লোকটা এখন মানে সারা রাত মানে 11টা-12টা পর্যন্ত মাছ ধরবে, ধরে কালকে সকালবেলা আমাদের এই ঘরের পাশে বিক্রি করে মাছ। এখানে রাতভর মানে বিকাল থেকে শুরু হয়ে যায় মাছ ধরা এদের, আর সকালে এসে এইখানে বিক্রি করে আমাদের ঘরের পাশে। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর যারা দেখো আমার মেয়ে, আমার দিদির ছেলে আর ওর বন্ধু সবাই বসে আছে একটা বোটে, ওরা মাছ ধরছে। আর দেখো কত সুন্দর লাগছে, না দেখলে বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর, খুবই সুন্দর লাগছে। আর যারা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম সুন্দর আরেকটা ভিডিও আনার চেষ্টা। এটা আমার দিদি মাছ ধরছে ওখানে দাঁড়িয়ে, এরকম ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। বাই বাই, সবাই ভালো থেকো।